আপনার কি কখনো ব্রাশ করার সময় হঠাৎ দেখেছেন মাড়ি থেকে রক্ত পড়ছে? অথবা শক্ত কোনো খাবার যেমন আপেল, বাদাম, গাজর কামড় দেওয়ার পর হালকা রক্ত বের হয়ে আসছে? প্রথমে হয়তো গুরুত্ব দেননি, ভেবেছেন এটা তো কিছু না, মাঝে মাঝে সবারই হয়। কিন্তু আসল সত্য হলো, দাঁত ব্রাশ করার সময় বারবার রক্ত পড়া একেবারেই স্বাভাবিক নয়, বরং এটি হলো দাঁত ও মাড়ির অসুস্থতার একটি সতর্ক সংকেত। ভাবুন তো, আমাদের শরীরের যে কোনো জায়গা থেকে প্রতিদিন অকারণে রক্ত পড়লে আমরা কি ভয় পেতাম না? ঠিক তেমনি দাঁতের মাড়ি থেকে নিয়মিত রক্ত পড়া মানে সেখানে কোনো সমস্যা তৈরি হয়েছে। এটি শুরুতে হালকা মনে হলেও ধীরে ধীরে দাঁতের চারপাশের হাড় নষ্ট করে দিতে পারে। ফলাফল, দাঁত নড়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, এমনকি মুখের অন্যান্য গুরুতর রোগ শুরু হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব মাড়ি থেকে রক্ত পড়ার আসল কারণ কি, ঘরে বসেই সহজ উপায়ে এমন সমাধান কিভাবে করবেন, আর কিভাবে নিয়মিত যত্ন নিলে দাঁত ও মাড়ি থাকবে আজীবন সুস্থ ও শক্ত। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের মূল আলোচনা। মাড়ির সমস্যা কেন হয়? প্রতিদিন ব্রাশ না করলে দাঁতের ফাঁকে খাবারের কণা জমে গিয়ে প্লাগ হয়। এই প্লাগ জমে শক্ত হয়ে গেলে সেটাকে বলে টার্টার, যা মাড়িকে দুর্বল করে দেয়। ভিটামিন সি এর অভাবে মাড়িকে নরম ও দুর্বল করে ফেলে। ধূমপান বা তামাক খাওয়া মাড়ির রক্ত সঞ্চালন নষ্ট করে দেয়। ডায়াবেটিস রোগীদের মাড়ির সংক্রমণ অনেক বেশি হয়। অনেকে খুব জোরে ব্রাশ করেন, তাতেও মাড়ি কেটে রক্ত বের হতে পারে। রক্ত পড়া কতটা গুরুতর? শুধু একটু রক্ত পড়া মনে হলেই এর ভেতরে লুকিয়ে থাকতে পারে বড় রোগ, যেমন জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস। এসব রোগ চিকিৎসা না করলে দাঁত ধরে রাখার হাড় নষ্ট হয়ে যায়, ফলে দাঁত নড়বড় হয়ে যায়, পড়ে যায়। সমাধান ও করণীয়। নাম্বার 1, সঠিকভাবে ব্রাশ করুন। প্রতিদিন সকাল ও রাতে নরম ব্রাশ ব্যবহার করে দাঁত পরিষ্কার করুন। ব্রাশ করার সময় গোলাকার ঘুরিয়ে ব্রাশ করুন, জোরে চাপ দেবেন না। নাম্বার 2, ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। দাঁতের ফাঁকে জমে থাকা খাবার সরাতে নিয়মিত ফ্লস ব্যবহার করুন। নাম্বার 3, লবণ পানির গার্গল করুন। গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে 2-3 বার কুলকুচি করুন। এতে ব্যাকটেরিয়া কমে যাবে ও মাড়ির ফোলা নেমে আসবে। নাম্বার 4, লবঙ্গ ব্যবহার করুন। লবঙ্গের তেল বা গুঁড়া সরাসরি মাড়িতে লাগালে ব্যথা ও রক্ত পড়া অনেকটা কমে যায়। নাম্বার 5, হলুদের পেস্ট লাগান। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়ার উপাদান সংক্রমণ কমাতে সাহায্য করে। সামান্য হলুদের গুঁড়া মধুর সাথে মিশিয়ে মাড়িতে লাগাতে পারেন। নাম্বার 6, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। পেয়ারা, কমলা, লেবু, আমলকি বেশি বেশি খান, এতে মাড়ি শক্ত হবে। নাম্বার 7, চিকিৎসকের কাছে যান। যদি অনেক দিন ধরে মাড়ি থেকে রক্ত পড়ে বা দাঁত নড়তে শুরু করে, তবে অবশ্যই দেরি না করে একজন ডেন্টিস্টের কাছে যান। প্রয়োজনে দাঁত স্কেলিং করাতে পারেন। বন্ধুরা, এতক্ষণ আমরা জেনেছি মাড়ির সমস্যা ও রক্ত পড়া নিয়ে বিস্তারিত। এখন থেকে দাঁত ও মাড়ির নিয়মিত যত্ন নিন। মনে রাখবেন, দাঁত হলো আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ দাঁত মানে সুন্দর হাসি এবং আত্মবিশ্বাসী জীবন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইভ গিভ বিডি চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।